ভারতের পুরুষ ক্রিকেট দলের হেড কোচ হলেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে গৌতম গম্ভীর বলেন, আমার দেশ, মানুষ এবং তেরঙ্গার জন্য কিছু করার সুযোগ পাচ্ছি। এটা আমার কাছে দারুণ গর্বের ব্যাপার। রাহুল দ্রাবিড় এবং তার সহকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। দলকে দারুণ একটা জায়গায় রেখে গিয়েছে। আমি সম্মানিত এবং ভারতীয় দলের কোচ হিসেবে নতুন ভূমিকায় কাজ শুরু করার উত্তেজনা হচ্ছে। গুরু গম্ভীর আরও যোগ করেন, খেলোয়াড় জীবনে জাতীয় দলের জার্সি পরে সবসময়ই গর্ব হতো। কোচ হিসেবেও এর কোনো পার্থক্য হবে না। ক্রিকেটই প্যাশন, এটাকে নিয়েই এগোতে চাই। বোর্ডের হেড অফ ক্রিকেট ভিভিএস লক্ষণ, সাপোর্ট স্টাফ এবং সবচেয়ে জরুরি সকল প্লেয়ারকে একসঙ্গে নিয়ে সাফল্য পেতে চাই। এর পরে কথা বলবো ভারতের বিদায়ী হেড কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে। বরাবর তিনি সমতায় বিশ্বাস করে এসেছেন। নিজের প্রাপ্য যতটুকু ততটাই গ্রহণ করার মতাদর্শ তার। টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর লগ্নেও সেই নীতি বজায় রাখলেন রাহুল দ্রাবিড়। ভারতের বিশ্বকাপ জয়ের পরই সচিব জয়সা 125 কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেছিলেন। বন্টনের নিয়মে এক প্রতিবেদনে বলা হয়েছিল, স্কোয়াডের বাকি ক্রিকেটারদের মতোই 5 কোটি টাকা পাবেন হেড কোচ দ্রাবিড়। তার সহকারীদের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরেশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ প্রত্যেকের জন্য 2.5 কোটি টাকা বরাদ্দ ছিল। তবে দ্রাবিড় সহকারীদের সমান পুরস্কার মূল্যই বোর্ডের কাছে দাবি করেছেন। সহকারীদের তুলনায় অতিরিক্ত 2.5 কোটি টাকা নিতে অসম্মত হয়েছেন গুরু দ্রাবিড়।